রাজি। আমি জানতাম দাদা আপনি কোনোদিন ওই রাজ সিংহাসন আমাকে দেবেন না, তবে আমিও আপনাকে কথা দিচ্ছি ওই রাজ সিংহাসনে আমি একদিন বসবো, আর ওই চন্দন গাছও আপনি বাঁচাতে পারবেন না, কথা দিয়ে গেলাম। চন্দনপুরের চন্দন কাঠ বিক্রি করতে পারলে তোমাদের দলের আর কারো কোনোদিন ডাকাতি করতে হবে না। আর আমি কথা দিচ্ছি ওই রাজ সিংহাসনে যদি তুমি আমাকে বসিয়ে দিতে পারো তাহলে ওই চন্দন বনের প্রত্যেকটা গাছে আমি তোমার নাম লিখে দেব। হামজা, তুমি রাজি? রাজি। বলুন রাজকুমার, আপনি আমায় কি করতে বলছেন? ওই চন্দনপুরকে ধ্বংস করে দেব নাকি ওই চন্দনপুরের রাজাকে হত্যা করব? না না, সেসব কিছু না। আমার দাদার কোনো ক্ষতি হোক আমি তা চাই না। তুমি আমার দাদার একমাত্র মেয়ে রাজকুমারী কৃষ্ণাকে তুলে এনে বন্দি করে রাখো। মহারাজের মেয়ে অন্তঃপ্রাণ আমি জানি। আমি নিশ্চিত মেয়ের খোঁজ না পেলে দাদার আর রাজ্য শাসনের কোনো ইচ্ছেও থাকবে না, ক্ষমতাও থাকবে না। ওই রাজ্য সোজা আমার হাতেই আসবে, আর ওই জঙ্গলের চন্দন কাঠ তখন তোমার হাতে আসবে। হামজা, বেশ তাই হবে। সৈন্যরা তৈরি হও। কে তোমরা? আমি হামজা। কি? হামজা আমার কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে? মহামন্ত্রী! বলুন মহারাজ। সেনাপতিকে বলুন পাহাড়ে হামজার ডেরায় অতর্কিতে আক্রমণ করে ওকে ওর দলবল সমেত ধরে আনতে। আমি ওকে নিজের হাতে শাস্তি দেব। তুমি কিন্তু জানো না তুমি কাকে তুলে এনেছো? আমার বাবা কিন্তু তোমায় হত্যা করে আমায় এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আগে তোমায় খুঁজে পাবে তবে তো উদ্ধার করবে। মানে আমি না বললে কেউ জানতেই পারবে না তুমি কোথায় আছো। সর্দার, চন্দনপুরের সেনারা আক্রমণ করতে আসছে। আমাদের সেনাদের আগুন তীর নিয়ে তৈরি হতে বলো। আক্রমণ! মহারাজ। হ্যাঁ মহামন্ত্রী, বলুন ওদিকের কি খবর? আমাদের সৈন্যরা কি ফিরেছে? আর আমার কৃষ্ণা মা? খবর ভালো নয় মহারাজ। আমাদের সৈন্যদল পরাজিত হয়েছে। ওদের আগুন তীর আমাদের সেনাবাহিনীকে একেবারে ছারখার করে দিয়েছে। কেন? আমাদের সৈন্যরা তীরধনুকে পারদর্শী নয়? তাদের তীরের কি হলো? নিচ থেকে অত উঁচুতে তীর যাচ্ছে না মহারাজ। তাহলে ওদের পাহাড়ের ওপরে উঠে যুদ্ধ করতে বলুন। লাভ নেই মহারাজ, ওরা সে চেষ্টাও করেছে, কিন্তু আমাদের সমতলের সৈন্যরা
কেউ পাহাড়ে উঠতে তো তেমন পারদর্শী নয়। তাও যে কজন উঠেছিল যুদ্ধ করবার মতো শক্তি আর তাদের শরীরে অবশিষ্ট ছিল না। সবাই হামজার সৈন্যদের হাতে মারা পড়েছে। আমাদের আর সৈন্য নেই। রাজ্যের যুবকেরা কি করছে? সেনাপতিকে বলুন তাদের তালিম দিতে। যুদ্ধে এমন বিশ্রী ভাবে পরাজিত হওয়ার পরে আমাদের সেনাপতি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে মহারাজ। কি? শুধু তাই নয় মহারাজ, হামজার হাতে পরাজিত হওয়ার কথা শুনে রাজ্যবাসীরা অত্যন্তই ভয় পেয়ে গেছে। তারা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, আর প্রাণের ভয়ে তাদের অনেকেই ইতিমধ্যে এই রাজ্য ছেড়ে চলে গেছে মহারাজ। এসব আপনি কি বলছেন মহামন্ত্রী? শুধু তাই নয় মহারাজ, এভাবেই যদি সবাই রাজ্য ছেড়ে চলে যেতে থাকে তাহলে এই ফাঁকা রাজ্যকে জবরদখল করতে হামজার খুব বেশি সময় লাগবে না। রাজকুমারীকে ফিরে পাওয়ার আশা তো ছেড়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন কি উপায় মহামন্ত্রী? এই বিপদ আমরা কিভাবে আটকাবো? এটা আপনার আমার কর্ম নয় মহারাজ। এই উপায় থেকে এখন মাত্র একজনই আমাদের রাজ্যকে বাঁচাতে পারে। আমি যার কথা ভাবছি আপনিও কি তার কথাই ভাবছেন মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ, হামজার মতো দুর্দান্ত শক্তিশালী বীরকে একমাত্র একজনই পরাজিত করতে পারে, আর সে হলো বাটুল।